বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি লেখিকা লেল লুন্ডসের বই 92 লিটল ট্রিক্স টু টক টু এনিওয়ানের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বইটিতে এমন 92টি কৌশলের কথা বলা হয়েছে যার দ্বারা আমরা আমাদের সম্পর্কের উন্নতি করতে পারি এবং যে কোনো ব্যক্তির সাথে ইমপ্রেসিভ বা চিত্তাকর্ষকভাবে কথা বলতে পারি। আমি এই বইটির সারাংশ 4টি ভিডিও সিরিজের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব, যাতে আপনি এই বইটিতে লেখা প্রতিটি কৌশল আরও ভালোভাবে বুঝতে পারেন। আগের ভিডিওতে আমরা এই বইটির ভিডিও সিরিজের প্রথম পর্ব দেখেছি, যেখানে আমি আপনাদের 23টি কৌশলের কথা বলেছি। আজ আমি এই বইয়ের দ্বিতীয় পর্বের কৌশলগুলি বলবো। তাহলে চলুন শুরু করি এই সিরিজের দ্বিতীয় পর্ব দিয়ে। 24 নম্বর কৌশল। আপনি কিভাবে সবসময় কিছু বলার জন্যে মজাদার বিষয়ের সম্ভার পাবেন। আপনি একটি পার্টিতে গিয়ে আপনি যদি চান যে সকলের ধ্যান আপনার দিকে থাকুক, তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনার বলা কথাবার্তাগুলি যেন মজাদার হয় এবং লোকেরা তা শুনতে যেন আগ্রহী হয়। এর জন্যে লেখিকা বলেছেন যে যখনই আপনি আপনার ঘর থেকে বের হবেন, তার আগে আপনি অবশ্যই নিউজ চ্যানেল এবং নিউজ পেপার দেখে নেবেন। আপনার কাছে আজকের এবং গত কয়েকদিনের সব খবরের সম্বন্ধে তথ্য থাকা দরকার। আপনার কাছে এই সব খবরের যদি জ্ঞান থাকে, তাহলে লোকেরা আপনার কথাগুলি ধ্যান দিয়ে শুনবে এবং এর সাথে আপনি যে কোনো বড় বিষয়কে কিছুটা আলাদা এবং সৃজনশীলভাবে উপস্থাপন করার বা বলার উপায়ও জানতে পারবেন। 25 নম্বর কৌশল। অন্য লোকেরা যা করে থাকে তা তাদের জিজ্ঞাসা না করে কিভাবে খুঁজে বের করবেন। বন্ধুরা, কারোর সাথে দেখা করার সময় আমাদের সবার প্রথম প্রশ্ন থাকে যে তারা কি করে থাকেন। কিন্তু লেখিকা আমাদের বলেছেন যে আমরা অনেকেই এমন কাজ করি যা আমরা কাউকে বলতে চাই না। বিশেষ করে গৃহিণী মহিলারা প্রায়ই এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে দূরে থাকেন। এই প্রশ্নটি প্রায়ই লোকেদের বিব্রত করে থাকে এবং মনে হয় যে আপনি লোকেদের অপমান করতে চান বা আপনি তাদের সঙ্গ পছন্দ করেন না। এর জন্য লেখিকা বলেছেন যে প্রশ্নটা এই রকম হওয়া উচিত, যেমন আজকাল আপনি আপনার বেশিরভাগ সময় কোন কাজে দিচ্ছেন। এতে সামনের ব্যক্তিটি বিব্রত হবেন না এবং তার মনের কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনারও কিছু ভুল জিজ্ঞাসা করার জন্যে খারাপ অনুভূতি বোধ হবে না। এই জন্যে আপনি কি করেন তা জিজ্ঞাসা করার থেকে আজকাল আপনি আপনার বেশিরভাগ সময় কোন কাজে দিচ্ছেন তা জিজ্ঞাসা করা ভালো। 26 নম্বর কৌশল। আপনি কি করেন? এর উত্তর আপনি কিভাবে দেবেন। আপনাদেরকে আমি আগেই বলেছি যে এই প্রশ্নটি জিজ্ঞাসা করাই উচিত নয়, কিন্তু তারপরেও যদি কেউ আপনাকে এইভাবে জিজ্ঞাসা করে থাকেন, তবে লেখিকা এর উত্তর দেওয়ার উপায় এইভাবে বলেছেন যে প্রথমে আমাদের জিজ্ঞাসা করা ব্যক্তির স্বার্থ সম্বন্ধে বোঝা উচিত যে কিভাবে তিনি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চান। এরপর তার প্রশ্নের পরে আপনার কাজের সম্বন্ধে বলে দিন এবং জিজ্ঞাসা করুন যে আপনার কাজে তিনি কোনো সাহায্য পেতে পারেন কিনা। যদি তার উত্তর হ্যাঁ হয়, তাহলে বলুন যে আপনি তাকে সাহায্য করতে প্রস্তুত। লেখিকা বলেছেন যে আপনার এই উত্তর সামনে থাকা ব্যক্তিটির কথা বলা বন্ধ করে দেবে। 27 নম্বর কৌশল। কিভাবে আপনি অন্যের মধ্যে মিল খুঁজে বের করবেন। প্রতিটি মানুষের আচরণ আলাদা হয়ে থাকে, কিন্তু আপনি যদি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করেন, তবে আপনাকে এই রকম দেখাতে হবে যে আপনার এবং তার মধ্যে অনেক মিল রয়েছে। এইভাবে আপনি সামনের ব্যক্তিটিকে আপনার সম্বন্ধে আরও ভালো অনুভব করাতে পারবেন। যদি দুইজন মানুষ একই রকম আচরণের হয়, তাহলে আমরা তাদের সাথে কথা বলতে, ঘুরে বেড়াতে এবং একসাথে খাবার খেতে পরিচিত বোধ করি। তাই দুই ব্যক্তির একে অপরের মধ্যে মিল দেখে নেওয়াই ভালো। 28 নম্বর কৌশল। অন্য লোকেদের কাছ থেকে
সম্মান এবং স্নেহ অর্জনের জন্যে তাদের প্রথমে সুযোগ দিন। আপনি যদি অন্য লোকেদের সম্মান করেন এবং তাদের প্রথমে সুযোগ দেন, তবে আপনি নিজেই সম্মান পাবেন। যখন আপনি অন্য কাউকে আপনার সাথে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার বা খাবার খাওয়ার বা যে কোনো কাজের সুযোগ নিজের আগে দেন, তখন সেই ব্যক্তি অনুভব করেন যে আপনি তাকে সম্মান করছেন। মনে করুন যে যদি কেউ আপনাকে একটি ভালো হোটেলের সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি সরাসরি নাম বলার পরিবর্তে বলবেন যে হ্যাঁ, কাছাকাছি একটি খুব ভালো হোটেল আছে, আমিও ওই দিকেই যাচ্ছি। তো এটি বলা আরও কার্যকর হবে। 29 নম্বর কৌশল, বিশেষ কারোর জন্যে ভিন্নভাবে কিভাবে হাসবেন। হাসি হল জীবনের অন্যতম সেরা আবেগ। আপনার হাসি আপনার পুরো ব্যক্তিত্বকে বাড়িয়ে তোলে। কিন্তু প্রতিটি মানুষের সাথে হাসির ধরন আলাদা হলে আমরা আমাদের বিশেষ ব্যক্তিটিকে অসাধারণ অনুভব করাতে পারি। এই কারণেই লেখিকা বলেছেন যে আপনি যখন কোনো গ্রুপের মধ্যে থাকবেন, তখন সবার সাথে পরিচিতি করার সময় আপনার সবার সাথে আলাদা হাসি হাসতে হবে, এবং কেউ যদি বিশেষ হয়ে থাকে তবে শুধুমাত্র তার সাথে এবং তার জন্যেই হাসুন। আপনি তখন এইটা ভাববেন না যে আপনার আশেপাশে কারা রয়েছে। 30 নম্বর কৌশল, কিভাবে আপনার কথায় কাউকে অবাক করবেন না। সবকিছুরই বলার এবং করার উপায় থাকে, এবং আপনি কিভাবে মানুষের সাথে কথা বলবেন তা আপনার উপরেই নির্ভর করে। লেখিকা বলেছেন যে চিন্তা না করেই হঠাৎ করে আপনার কথা বলে ফেলা ঠিক নয়। প্রথমে বিষয়টির জরুরি অবস্থার বিচার করুন। একটি পরিবেশ তৈরি করুন এবং চিন্তা করুন যে কি বলা ঠিক হবে। ভুল কিছু বললে অন্য কারোর কোনো ক্ষতি হয় না, বরং আপনার নিজের ইমেজ নষ্ট হয়। 31 নম্বর কৌশল, আপনার কথাবার্তার উন্নতি করতে কিভাবে আপনি মোটিভেশনাল স্পিকারের অনুপ্রেরণামূলক কৌশলগুলি ব্যবহার করবেন। কখনো কখনো আমরা আমাদের কথা বলার উপায় খুঁজে পাই না, কিন্তু আমরা চাই যে সবাই যেন আমাদের কথা শোনে। তাহলে আপনি কোনো মোটিভেশনাল স্পিকার বা তিনি যা বলেছেন তা দিয়ে আপনি আপনার কথা শুরু করতে পারেন। আপনার মধ্যে যদি হাসি ঠাট্টার অনুভূতি থাকে, তবে লোকেরা আপনার গুরুত্বপূর্ণ কথাতেও হাসবে, এবং আপনি যা চান তা আপনি নিজের মতো করে খুব সহজেই বলতে পারবেন। সামগ্রিকভাবে আপনার কথা শুনে লোকেরা যেন আনন্দ পায় এবং তা যেন তাদের উপকারে আসে। 32 নম্বর কৌশল, বড় লোকেদের মতো কিভাবে ঠাট্টা করবেন। যখন আপনি এমন একজন ব্যক্তির সামনে দাঁড়াবেন যিনি তার জীবনে অনেক কিছু অর্জন করেছেন এবং যিনি একজন খুব বিখ্যাত মানুষ, তখন আপনি দেখতে পাবেন যে তারা ঠাট্টা করলেও তা লোকেদের শুনতে ভালো লাগে। জয়ীরা কোনো কিছু বলতে ভয় পান না, তারা সব সময় যা দেখেন তাই বলে থাকেন। তাহলে আপনার ঠাট্টাও এমন হওয়া উচিত যাতে কেউ খারাপ মনে না করেন। আপনার মধ্যে সেই গুণ থাকতে হবে যে আপনি ঠাট্টা করে যে কথাগুলি বলবেন তা লোকেরা যেন তা মানতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে যে কারোর অনুভূতিতে যেন আঘাত না লাগে। 33 নম্বর কৌশল, বিশ্বের সবথেকে খারাপ কথাবার্তার অভ্যাস কিভাবে এড়িয়ে চলবেন। প্রায়ই আমরা যখন কোনো পার্টিতে যাই বা বড় কোনো সমাবেশের মাঝখানে থাকি, তখন এমন কিছু লোকেদেরকে আমরা দেখতে পাই যারা কিছু না ভেবেই যা খুশি বলে থাকেন। সেখানে বসে থাকা সবাই এই ধরনের কথাবার্তার কারণে বিব্রত বোধ করে থাকেন। যখন আমাদের বা অন্য কারোর কথায় সবাই বিব্রত বোধ করেন, তখন এটাই বিশ্বের সবচেয়ে খারাপ কথাবার্তার মধ্যে পড়ে। তাই এই ধরনের কথা বলা ও শোনা সব সময় এড়িয়ে চলা ভালো। 34 নম্বর কৌশল, কিভাবে লোকেদের খারাপ খবর জানাবেন। যখন আপনি কোনো ব্যক্তিকে এমন কোনো খবর বলেন যা সে শুনতে পছন্দ করেন না, তখন তার জন্য এটাই খারাপ খবর। মনে করুন যে আপনারা বন্ধুরা মিলে সবাই সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু হঠাৎ করে আপনার প্ল্যান পরিবর্তন হয়ে যায়।
আপনি আপনার বন্ধুদের যদি এই পরিবর্তনের কথা বলতে চান, তাহলে হঠাৎ করে গিয়ে বলবেন না। তাদের সাথে কিছুক্ষণ সময় কাটান। তারপরে আপনার সমস্যাটির কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারেন। হঠাৎ করে কাউকে খারাপ খবর দিলে তাদের অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং তারা খুব দুঃখিত হতে পারেন। ৩৫ নম্বর কৌশল। আপনি যখন কোনো কিছুর উত্তর দিতে চান না, তখন কিভাবে তার প্রতিক্রিয়া দেবেন? জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে যে বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু এই রকম অনেক ব্যক্তি রয়েছেন যারা আমাদের সাথে বারবার সেই বিষয়ের সম্বন্ধেই কথা বলতে চান, বা তারা একই প্রশ্ন ক্রমাগত করতে থাকেন। এর উত্তরে লেখিকা আমাদের বলেছেন যে আপনারাও প্রতিবার সেই প্রশ্নের একই উত্তর দিতে থাকুন। আপনার থেকে প্রতিবার একই উত্তর পাওয়ার ফলে সেই ব্যক্তি শান্ত হয়ে যাবেন এবং সেই ব্যক্তিটি বুঝতে পারবেন যে আপনি তার কথায় বিরক্ত হচ্ছেন। ৩৬ নম্বর কৌশল। সেলিব্রিটি বা প্রখ্যাত ব্যক্তিদের মতো কিভাবে কথা বলবেন? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরা সেলিব্রিটিদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়ে থাকেন। কোনো বিশেষ অভিনেতা এবং অভিনেত্রীদের সম্পর্কে প্রত্যেক মানুষের নিজস্ব আলাদা পছন্দ রয়েছে। আপনিও তাদের মতো হতে পারেন। আপনাকে শুধু কিছু ছোট ছোট বিষয়ের সম্বন্ধে মনে রাখতে হবে। যেমন কোনো কিছুর জন্যে বেশি উত্তেজিত হবেন না, খুব ভালো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি তাদের মতো হতে চান, তবে আপনি তাদের কথা বলার, হাঁটা চলার এবং হাসির ধরনের পদ্ধতির দিকে লক্ষ্য রাখতে পারেন। কিন্তু আমি এটাই বলবো যে আপনি যেমন আছেন তেমনই থাকুন। ৩৭ নম্বর কৌশল। কিভাবে তাদের বলবেন যে তারা যেন আপনাকে ধন্যবাদ বলেন? আমরা যখন কাউকে ধন্যবাদ বলে থাকি, তার সর্বদা একটি কারণ অবশ্যই থাকে। কারণ ছাড়া কাউকে ধন্যবাদ দেবেন না। যদি আপনার ধন্যবাদ বলার কোনো কারণ থাকে, তাহলে সামনের ব্যক্তিটিও আপনাকে ধন্যবাদ জানাবে। কিন্তু কোনো কারণ ছাড়াই কাউকে ধন্যবাদ দিলে সামনের মানুষটি বিভ্রান্ত হতে পারেন এবং তারপরে সে চাইলেও আপনাকে ধন্যবাদ দেবেন না। ৩৮ নম্বর কৌশল। কিভাবে আধুনিক হবেন? আধুনিক হতে হলে নতুন সেই জিনিসগুলিকে গ্রহণ করতে হবে যেগুলি গ্রহণ করতে গিয়ে অনেকেই মনে করেন যে আমাদের দ্বারা যদি কোনো কাজ না হয় তবে সবাই আমাদের নিয়ে মজা করবে। কিন্তু লেখিকা বলেছেন যে প্রতিদিন আপনাকে এমন একটি করে কাজ করতে হবে যা করার কথা আপনি কখনো ভাবেননি, এবং লোকে কি বলবে তা নিয়ে ভাববেন না। সর্বদা মনে রাখবেন যে আপনি যদি সেই কাজটি করেন, তবে আপনি বিশ্বের অগ্রগতির সাথে ধাপে ধাপে হাঁটতে সক্ষম হবেন এবং সফল হতে পারবেন। তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মবিশ্বাস অবশ্যই আপনাকে সমর্থন করছে। ৩৯ নম্বর কৌশল। কিভাবে লোকেদের জানাবেন যে আপনি তাদের পছন্দ এবং কাজের সম্বন্ধে সবকিছু জানেন? আপনার প্রথম প্রশ্নটি যদি সামনের ব্যক্তির পছন্দ বা কাজের সম্বন্ধে হয়ে থাকে, তবে আমরা তাদের বলতে পারি যে আমরা তার সম্পর্কে জানি। এটি করার জন্যে আপনাকে একটু গুপ্তচর বৃত্তি করতে হবে। কিন্তু একবার সামনের ব্যক্তিটি আপনার সাথে কথাবার্তা শুরু করে দিলে তার কথায় হ্যাঁ বলতে থাকুন, যাতে সামনের ব্যক্তিটি অনুভব করেন যে আপনি তার সাথে সম্পর্কিত সবকিছু এবং তার প্রতিটি পছন্দ সম্পর্কে আপনি জানেন। ৪০ নম্বর কৌশল। কিভাবে একটি মানুষের মনোভাব পরীক্ষা করবেন? প্রতিটি কাজের কিছু গুণ এবং কিছু ত্রুটি থাকে। আপনি যদি এমন একজন ব্যক্তির সাথে কথা বলেন যিনি তার কাজের গুণ এবং ত্রুটি উভয়ের সম্বন্ধেই বলে থাকেন, এবং যদি তার কাজের সম্পর্কে খুব কঠিন ধারণা থাকে, তবে আপনি সেই ত্রুটিটি জানার চেষ্টা করুন। বলার মানে হল যে একজন ব্যক্তির যদি নিজের একটি শক্তিশালী ধারণা থাকে, তবে আপনাকে অবশ্যই তার সাথে কথা বলতে হবে যাতে এটি ভবিষ্যতে আপনার কাজে লাগে। ৪১ নম্বর কৌশল। গোপনে কিভাবে কারোর জীবন সম্পর্কে জানতে পারবেন? আপনি যদি কারোর সম্বন্ধে কিছু জানতে চান, তাহলে সবচেয়ে ভালো উপায় হল
যে সেই ব্যক্তিকে গুপ্তচর হিসেবে অনুসরণ করা। তারা কোথায় যান, কি খান, কি পড়েন এবং কার সাথে দেখা করেন তা লক্ষ্য করা। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এইভাবে কারোর অনুভূতির যেন ক্ষতি না হয়। এর থেকে আরও ভালো উপায় হল যে আপনি যার সম্পর্কে জানতে চান তার সাথে প্রথমে বন্ধুত্ব করুন এবং তারপরে নিজেই সবকিছু তার কাছ থেকে জেনে নিন। ৪২ নম্বর কৌশল, অন্য দেশে গিয়ে কিভাবে কথা বলবেন। আমরা যখন আমাদের দেশের বাইরে অন্য দেশে যাই, সেখানে কথা বলার ভাষা বুঝতে আমাদের অনেক অসুবিধা হয়। এর একটি উপায় হল যে আপনি আপনার সাথে একজন অনুবাদক বা ট্রান্সলেটর নিয়ে যান, অথবা বাইরে যাওয়ার আগে আপনি সেখানকার কিছু স্থান যেমন হোটেল এবং বিমানবন্দরের মতো কিছু নির্দিষ্ট স্থানের তথ্য আপনার ভাষায় একটি ডায়েরিতে নোট করে রাখুন। সেই দেশের বলা কিছু ভাষার শব্দ এবং সেই শব্দের অর্থগুলি নোট করে রাখুন, যেগুলি আপনার সবথেকে বেশি কাজে আসবে। এইভাবে আপনি এটি শুরু করলে আপনার কাছে সহজ হয়ে যাবে। ৪৩ নম্বর কৌশল, কোনো জিনিসের ঠিক মূল্য কিভাবে খুঁজে বের করবেন। আমরা যখন কোনো জিনিস কিনি তখন আমরা চাই যে তার দাম আমাদের পছন্দ মতো হোক। আপনি যদি কোনো জিনিসের দাম কমাতে চান তাহলে প্রথম থেকেই আপনার দাম কম করে বলা শুরু করুন, যাতে বিক্রেতা তার দাম বাড়ালেও তা আপনার কাঙ্ক্ষিত দামে পৌঁছে যায়। আপনি যে পণ্যটি কিনতে যাচ্ছেন সেটির সম্পর্কে আগে থেকে কিছু তথ্য জেনে রাখুন, যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে। ৪৪ নম্বর কৌশল, কিভাবে অন্যদের মনে করাবেন যে আপনারা উভয়ই একই শ্রেণীর অন্তর্ভুক্ত। বন্ধুরা, যদি কোনো দুজন ব্যক্তি একই শ্রেণীর হয় তাহলে তাদের বসার ধরন, কথা বলা, খাওয়া দাওয়া সব একই হয়ে থাকে। তবে আপনি যদি কারোর সাথে আপনার শ্রেণীর অন্তর্ভুক্ত করতে চান তবে আগে আপনি তাদের লক্ষ্য করুন। তাদের সব ধরনের কর্মকাণ্ডের দিকে নজর রাখুন এবং নিজেও একই ধরনের কাজ করার চেষ্টা করুন। লোকেদের এটা দেখান যে আপনিও তাদের মতো, যাতে সামনের মানুষটি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার সাথে সবকিছু শেয়ার করতে পারেন। ৪৫ নম্বর কৌশল, কিভাবে অন্যদেরকে বলবেন যে আপনি তার একটি পরিবারের মতো। যখন আমরা কোনো একজন নতুন ব্যক্তির সাথে দেখা করি তখন আমাদের এবং সামনের মানুষটির দুজনেরই প্রথমবারের মতো খুব অদ্ভুত এবং আলাদা মনে হয়। আপনি নতুন ব্যক্তিটির বাড়ি, পরিবার, তার কাজ, কষ্ট এবং তার ইচ্ছা সম্পর্কে জানার চেষ্টা করুন। তাদের সুখে দুঃখে তার পাশে দাঁড়ান, যাতে আপনারও কোনো সমস্যা হলে সামনের মানুষটিও আপনার কষ্টের সময় আপনার পাশে থাকে। এভাবেই পরিবার তৈরি হয় এবং কোনো সম্পর্ক একইভাবে তৈরি করা হয়। বন্ধুরা, এই ভিডিওটি এই বইয়ের দ্বিতীয় পর্ব। আমি আন্তরিকভাবে আশা করি যে আপনারা সবাই আমার এই ভিডিওটি পছন্দ করেছেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, যাতে আমরা উৎসাহ পাই, এবং অবশ্যই আমাদের চ্যানেল বুক স্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারা যদি এরকম মজার নতুন নতুন তথ্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি এরকম নতুন নতুন তথ্য নিয়ে আসতে থাকি আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে। আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।